নমস্কার বন্ধুগণ, চলে এসছি আরও অনেকদিন পর আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। বাইরে যথেষ্ট গরম, টেম্পারেচার দিন দিন বাড়ছে। তো গরমের কারণে নিজে কিছু ব্যস্ততার কারণে সেইভাবে ভিডিও সত্যি দেওয়া হয় না, তার জন্য দুঃখিত। যদিও ভিডিওর জন্য বসে থাকে বলে আমার মনে হয় না, বাট তাও তো আজকে এখন বিকেল প্রায় 5:45। আমি একটু আগে বাইরে বসেছিলাম। হঠাৎ মনে হলো যে যেহেতু অনেক দিন কোনো যোগাযোগ নেই ইউটিউবের সাথে, ভিডিওর সাথে, তোমাদের সাথে, তার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসা যেতেই পারে। তো কী করা যায় এটা ভেবে ভেবে ঠিক করলাম যে একটা নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। হাসি মজার কিছু নেই, আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমি নিজেই বানাবো। এর আগে আমি যা যা রেসিপি বানিয়েছি সেগুলো সব মা কিছুটা হেল্প করেছে, কিছুটা নিজের বুদ্ধিতে বানিয়েছি। কতটা ঠিক হয়েছে, কতটা সুন্দর হয়েছে আমি জানি না, তবে আজ যেটা বানাবো সেটা সুন্দর হবে। আর কী বানাতে চলেছি সেটা নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে সবাইকে বলি, যথেষ্ট বাইরে গরম, কোনো দরকার ছাড়া, খুব ইম্পর্ট্যান্ট এমার্জেন্সি ছাড়া প্লিজ বাইরে বেরোবেন না। সবাই সুস্থ থাকুন, গরমে বেশি করে জল খান, আর কি খাবেন সেটা একটু পরে বলবো, কিন্তু প্লিজ দয়া করে বাড়িতে থাকুন, সেফ থাকুন। তো দেখতে থাকুন কী বানাচ্ছি, তার সাথে সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ। তো নতুন সারপ্রাইজ দেওয়ার কিছু নেই, আমি তোমাদের সাথে শেয়ার করব শরবত বানানো, যেটা এখন সবথেকে বেশি দরকার। তো অনেকে অনেক রকমভাবে শরবত বানায়, তো আমি যেটা বানাবো সেটা হচ্ছে যে নর্মাল শরবত, যেটা আমাদের হাতের কাছে যাদের থাকে, নুন চিনি এসব দিয়ে। এটা দেখানোর কিছু নেই, যে কোনো মানুষ ছোটো থেকে বড় সবাই এই করেই বড় হয়, এই খেয়েই বড় হয়। কিন্তু এখন সবাই নানান রকমের শরবত বানাচ্ছে, কেউ আমপুরার শরবত, কেউ এই শরবত, কেউ আবার নানা রকম কিছু মেশাচ্ছে। আমার কাছে এত কিছু থাকে না, আর আমি এত কিছু দিয়ে পারিও না। আমার সিম্পল খেতে মন গেছে, যেটাকে বলে নুন চিনির জল, আমি সেটাই করবো, আর সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরাও সেটাই করো, সেটাই খেও, কারণ গ্রীষ্মকালে নুন চিনির জল খাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রান্নার জন্য কী কী নিয়েছি বলার দরকার হয় না, তবুও বলে দিই। এতে চিনি আছে, কতটা পরিমাণ চিনি দেবে সেটা ডিপেন্ড করছে বাড়িতে কতজন খাবে শরবত, কতটা জল দেবেন তার উপরে। এতে নুন আছে, আর এতে আছে লেবুর রস, আর এতে আছে একটু ঠান্ডা জল। এই বাটিটা এমনি নামানো আছে কোনো কারণ ছাড়া, আমি এটাতে বানাবো। তো বানানোর কিছুই নেই, এর মধ্যে এই জলটা দিয়ে দেবো। কেউ ঠান্ডা জল খেলে, কেউ ঠান্ডা জল, কেউ ঠান্ডা গরম মিক্স করে খেলে সে ঠান্ডা গরম মিক্স করে খাবে। এটা আমি কতটা চিনি নিয়েছি বলতে পারবো না, কিছু একটা নিয়েছি আন্দাজে, সেই মধ্যে দিয়ে দেবো। নুন বেশি হোক কম হোক, এখন নুন খেলেও খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না, তবে প্রেশারের লোকেরা একটু নুন কম খাওয়াই ভালো। নুন দিয়ে দিলাম, আর লেবুর রস। এরপরে আপনি কিভাবে বানাবেন, মানে চামচ দিয়ে না অনেকে ওই গ্লাসের মতো করে, সেটা আপনার ব্যাপার, আপনি কীভাবে বানাবেন। আমি বানাবো, আমার এত ধৈর্য নেই, তাই আমি এরকম চামচ দিয়ে এতক্ষণ ধরে গুলে গুলে বানাতে সিরিয়াসলি পারবো না। তার জন্য আমি এই বাটিটা নিয়েছি, একটু আগে যে বাটিটা দরকার নেই বলে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সেটা আমার এই মুহূর্তে দরকার পড়েছে, তাই এটাকে ঠিক এরকম করে বানাবো। তৈরি হয়ে যাওয়ার পর কেমন লাগছে সেটা দেখাচ্ছি। তো আমি একটু আগেই বললাম আমার জীবনে অত ধৈর্য নেই, সুতরাং নিচে খানিকটা চিনি থেতিয়ে পড়েই থাকবে এরকম, তাতে আমার কিছু যায় আসে না, একটু নষ্ট হলে হতেই পারে। আর ভাবছেন এতটা শরবত বা এতটা জল দিয়ে আমি কেন বানালাম, কারণ আমার বাবা গেছে আজ অফিস, তো বাবা আসবে, বাবাকে মেয়ে হিসেবে যেহেতু একটু কর্তব্য করতে হয়, তার জন্য আমি ভাবছি বাবা এলে এই শরবতটা এক গ্লাস দিয়ে একটু সারপ্রাইজ দেবো। তো যাই হোক, যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে এবার আপনি গ্লাসে খান, বাটিতে খান, সেই খান, আপনি এভাবে ঢালবেন, ঢেলে জাস্ট এইভাবে হাতে ধরে। ভালোই হয়েছে, লেবুর রসটা একটু বেশি হয়ে গেছে বোধহয়, তাই একটু বেশি টক লাগছে। খারাপ নয়, খাওয়া চলবে, খাওয়া যাবে, যথেষ্টই ভালো। তো ঠিক আছে, গ্রীষ্মকালে বাড়িতে টুকটাক এবং হতেই পারে না, কোনো ব্যাপার না। বানিয়ে খান, খাওয়ান, আর অবশ্যই সুস্থ থাকুন, সতেজ রাখুন নিজেকে, নিজের শরীরকে, বাড়ির সবাইকে। অযথা অকারণে কোনো কারণ ছাড়া বাইরে এই রোদে বেরোবেন না, প্লিজ বেরোবেন না। সবাই সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। দারুণ নয়।